ইসুফ, খাদিজা এতিম, আমার এই এতিমখানায় বড় হইছে, ওরে আজকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমাকে লাগে দোয়া করবে। আমার সব দোয়া তোমাদের জন্য আছে। খাদিজা, শ্বশুর বাড়িতে গিয়ে ভালো মতো থাকবা। কোনো চিন্তা করবেন না হুজুর, আমি খাদিজারে আমার মায়ের মতো রাখুন। জামাই বাবা, খাদিজারা আমার নিজের সন্তানের মতো বড় করছি। তোমার যখন মন চায় তখন তোমরা আমার বাড়িতে চলে আসবা। আচ্ছা, আসবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, এতিম ওই গরিব মাইয়াটাকে সুখে রাখো। আমি বড় বৌমা, মেজ বৌমা, দেখা যাও কারে নিয়ে আইছি। মা, ভিতরে তাহলে পাক করে রেখে আসি। যা পাকবে রেখে দে। দেখো তোমাকে লেগে নতুন মেহমান নিয়ে আইছি। আম্মা, শেষমেশ তুমি ইসুফরে বিয়ে করাই ছাড়লা? আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ ব্যবস্থা করছে, বিয়া হয়ে গেছে। মা, শুনলাম মেয়ে নাকি এতিমখানায় বড় হয়েছে। হ্যাঁ ঠিকই শুনছো, এতিমখানা বড় হয়েছে। কি হয়েছে তাতে? তুমি এতিম খানার মাইয়া রে এবারের বউ করে নিয়ে আইছো? মেজো ভাই, খাদিজা এতিম বইলা কি মানুষ না? মানুষ, কিন্তু নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের সাথে যায় না। আজ থেকে খাদিজা আমগো পরিচয় বড় হইব। একে তো হইছে গরিব, তার উপরে এতিমখানায় বড় হইছে। একটু ভালো ঘরের মাইয়া পান নাই? ওর কাছে কোন বাবার মাইয়া বিয়া দিব? বিয়া করছে, এখন বড়ে কি খাওয়াইবো? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যা রিজিকে রাখছে তাই খাও। 1 টাকা তো রুজি করস না। সারা জীবন খাইছো আমাগোটা, এখন বিয়া কইরা বড়ও খাওয়াইতে হইব আমাগো। হইছে হইছে, থামো। ইউসুফ, যা বড়লে ঘরে যা। এই থামো কইতাছি। মা, ইসুফে ঘরে যাইতেছে কেন? তোর ঘরে তো একটা আলাদা রুম আছে, ওরে থাকতে দে এই রুমে। আমার ঘরে আমি থাকতে দিতে পারবো না। মা, ইউসুফরে কও ওর ঘরে যাইতে। ওটা তো পুরানো, ভাঙ্গা গেছে, ছোট ঘর। বিয়া করেছেন গরিব এতিম মাইয়া, ওই কি রাজপ্রাসাদে থাকবো? দেখো তোর রুমের লগে যে রুমটা আছে সেটাই থাকতে দে ওরে। অসম্ভব, ওরে ওর ঘরে থাকতে কও, তা না হলে নতুন ঘর বানায় থাকতে কও গা। আম্মা, আমি খাদিজারে লই আমার ভাঙ্গা ঘরে উঠব। খাদিজা চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আল্লাহ দেখি আমার ঘরে চান্দির পরি পাঠাই দিছে। কি কইতাছেন আপনি এসব? হ্যাঁ, ঠিকই কইছি। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। আপনি একটু বাড়াই কইতাছেন। বাড়ায় কইতাছি না। ভাই ভাবির কথায় তুমি কিছু মনে করো নাই তো? না, কিছুই মনে করি না। আমার মতো একটা গরিব ল্যাংড়া মানুষটা বিয়া কইরা তুমি কি আসলেই সুখী হইছো? আলহামদুলিল্লাহ, আমি এতিম। আপনার ঘরে এসে নিজের অনেক ভাগ্যবান মনে হইতেছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমারে কও তোমার জীবনের ইচ্ছা কি? লেখাপড়া কইরা ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা আছিল। আল্লাহ রহমত করলে আমি তোমার এই ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আপনি আমারে পড়াইবেন? চেষ্টা করব, কিন্তু তোমার অনেক কষ্ট করে পড়ালেখা করতে হইব। আমার যতই কষ্ট হোক আমি পড়বো। আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। আমি চাই পড়ালেখা কইরা ডাক্তার হইয়া গরিব মানুষের সেবা করতে। ইনশাল্লাহ, আল্লাহ চাইলে সব হইব। আম্মা, এ বড় ভাই,
ভাবি, আম্মা, বড় ভাবি, কিরে কি হয়েছে? ইউসুফ, এদিকে আয়। কি হয়েছে ভাইজান? এই তুই সংসারে কয় টাকা দেস? আমি তো কাজ কামই করতে পারি না। ইনকাম করস না, বিয়া তো ঠিকই করছস। ইউসুফ তো গো ভাই, বাপের সম্পত্তি থেকে কিছু কিছু ফসলের ভাগ তো ও পায়। আম্মা, আমরা যে সংসারে 15,000 করে টাকা দেই, আমি কাজ কাম করতে পারলে আমিও দিমু। দিমু পরের হিসাব, এখন দিতে হবো, নয়তো নয়তো কি? মা, তুমি ইউসুফরে কও অন্যভাবে ব্যালেন্স করে চলতে। কি করতে হইব তোমরাই কও। তোমার বউরে কইবা সংসারের সব কাম করতে। এরা এসব কি কইতেছে মা? এইটাই কথা। হয়তো সমান টাকা দিবি, তা না হলে সংসারের সব কাজ তোর বউরে দা করায়া ব্যালেন্স করবি। আচ্ছা ঠিক আছে মা, এখন থেকে আমি সংসারের সব কাম করবো। এত বড় সংসারে এতগুলা কাজ তুমি একলা করতে পারবা? অবশ্যই পারবো, আমার পারতেই হইব। তোমরা খাদিজার উপরে জুলুম করতেছো। তুই যে সংসারে কোনো টাকা পয়সা দেস না, এটা আমাদের জন্য জুলুম না? দিনের পর দিন আমাকে রাখাও, এটা কি জুলুম না? হইছে হইছে, যে যার ঘরে যাও, আমি পরে দেখতেছি এই বিষয়। চলো চলো। বউ কি করতেছো? রান্না করতে আসছি। আমার কাছে দাও, আমি রান্না করে দিই। আপনি রান্না করবেন কেন? তুমি গিয়া পড়তে বসো। আমি রাইতে পড়বো। সারাদিন কাম করে তো ক্লান্ত হয়ে যাইবা, পড়বা কেমনে? আমি গরিব মানুষ, আমি এত সহজেই ক্লান্ত হবো না। খবরদার বউ, নিজেরে গরিব কইবা না, তোমার যা লাগে আমারে কইবা। ও রান্না করে কাম করতেছে আর তুমি এখানে এসে পিরিত করতেছো। দাও ভাবি, মুখে যা আসে তাই কইবা না। আমি এনে পিরিত করতে আহি নাই, বোরে রান্নার কাজে সাহায্য করতে আইছিলাম। আপনি সাহায্য কোনো লাগবো না, আপনি ঘরে যান। কি হইলো? বউ কি করতেছে? ঘরে যেতে যাও, ঘরে যাও। বিয়ের মতো খারাপ আছো কেন? একটার মধ্যে রান্না শেষ করবি। আচ্ছা ভাবি, আমি রান্না আছি। তরকারি যদি মজা না হয় তাহলে তোর খবর আছে। ইনশাল্লাহ ভালো রান্না করার চেষ্টা করুন। এই ফকিনি গুলারে যদি বকা দিই গায়েই লাগে না। আপনি ঘুমায় যান। তোমার পড়া শেষ হোক, তারপর একলা ঘুমাবো। আপনি আমার লেগে এত কষ্ট করতেছেন। তুমি যখন ডাক্তার হইয়া মানুষের সেবা করবা, ওইটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাইব। আমি ডাক্তার হইয়া আগে আপনার পায়ের চিকিৎসা করামু, আমার এই পা ভালো হইব না। তারপরেও চেষ্টা করতে তো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি। কালকা কলেজে পরীক্ষা, যাইতে পারমু? অবশ্যই পারবা, আমি তোমারে কলেজে নিয়ে যাবো। আপনি নিয়ে গেলে তো ভালোই হইব, কিন্তু ভাবিরা যদি কিছু কয়? কি করব? তুমি তো পরীক্ষা দিতে কলেজ যাইবা। ভাবি করে আমার অনেক ভয় লাগে। কোনো ভয় নাই, আমি তো আছি তোমার লাইগা। অনেক রাত হইছে, চলো এখন ঘুমাই। আর একটু পড়ি। বেশি রাত যাইলে তোমার শরীর খারাপ হইব, ঘুমাও। আচ্ছা, আমার একটু পড়া আছে, শেষ করে পরে শুয়ে পড়ব। আচ্ছা। তো পরীক্ষা কেমন হচ্ছে? অনেক ভালো হয়েছে। এখনই গিয়ে কিন্তু পড়াশোনা শুরু করবা। আমি যদি এখন যা পড়ালেখা শুরু করি তো কাম করবো কি? সব কাম আমি করবো, তোমার কিছু করতেই হোক। কি কইতাছেন আপনি? পাগল হয়ে গেছেন? আপনি কাম করলে মাইনছে দিতে। মানুষে কি কয় তাতে আমার যায় আসে? আপনার কোনো কাম করতে দিব, আমি সব কাম করব। তোমার কিন্তু অনেক বড় ডাক্তার করতে যায়। আপনি আমার লগে থাকলে
ডাক্তার হইতে পারবো ইনশাল্লাহ। তুমি ডাক্তার হইলে সবাই কইব গরিবের বউ ডাক্তার হইছে। আম্মা তুমি আইসকা ইসুপরে আলাদা করে দিবা। ইউসুফরে আলাদা করে দিব, ও চলবো কেমনে? কি করব, কেমনে চলবো, এটা তো আমাকে দেখা লাভ নাই। নিজে খাইতে পায় না, আবার বউরে বানাবো ডাক্তার। ইউসুফ, তুই তো বউ রেডি কই গেছিলি? খাদিজার পরীক্ষা ছিল, কলেজে গেছিলাম। বাড়ির কাম রাইখা ওরে নিয়ে কলেজে যাইতে কে কইছে? কেউ কয় নাই, খাদিজার পরীক্ষা ছিল তাই আমি নিয়ে গেছিলাম। পরীক্ষা দিতে গেছে কলেজে, তা বাড়ির কাম কাজ কি করব? খাদিজা মাঝে মাঝে এখন থেকে কলেজে যাইব। তাহলে এক কাজ কর, আজ থেকে তুই তোর বউরে নিয়ে আলাদা হয়ে যা। তোমরা যদি চাও আমি আলাদা হই তাহলে হয়ে যাবো। আলাদা হইলে তুই চলবি কেমনে? আল্লাহ একটা ব্যবস্থা করে দিব না। না, আমি আলাদা হমু না। তাহলে পড়ালেখা বন্ধ করা বাড়ির সব কাম করবি। না, খাদিজা পড়ালেখা বন্ধ করবো না, খাদিজা ডাক্তার হইব। আপনি সংসার খরচ পড়ালেখার খরচ চালাইবেন কেমনে? এটা লয়ে তুমি চিন্তা করো না, যেমনি পারি চালামো। ঘরে চলো। আমরাও দেখবো ল্যাংড়ার এই দামাক কতদিন থাকে। বিয়া করছে গরিব ফকিনি, আবার হ্যাঁ হইব ডাক্তার। মেজো বউ, তুমি এমন করে কথা কইতে পারো না। আম্মা এই তোমার আজকারা পায়াই ইসুপ এরকম বেদ হইছে। ইউসুফ কোনো বেয়াদবি করে নাই, তোরাই ছোট বউর লগে অন্যায় করতেছ। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনিও চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। উনি যাবে না, উনি ওনার ছোট পোলারে নিয়ে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইব। যত সব। আপনি যে কেন ঝগড়া করতে গেছিলেন? ওরা তোমার লগে অন্যায় করবো আর আমি কিছু কমু না। এখন যে আমাকে আলাদা করে দিছে, কি করবেন? চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবই। আজকে যদি আমার বাপের বাড়ি থাকতো, আপনার এই বিপদের দিনে আপনারা সাহায্য করতাম। তোমার বাপের বাড়ি থাকলেও আমি তোমার কাছে কোনো কিছু চাইতাম না। আমি এক কাম করি, পড়ালেখা সাইডা দিই। তুমি এই কথা মুখেও আনবে না, তোমার ডাক্তার হইতেই হইব। কেন যে আপনারা ডাক্তার হওয়ার কথা কইছিলাম। এত হতাশ হইতেছো কেন? আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিব। ইউসুফ, আমি আর অগলগে থাকুম না, না খেয়ে থাকলে আমি তোর লগে থাকুম। তুমি দোয়া করো আম্মা, কালকে আমি কাজের লেগে বাইর হবো। আমার দোয়া সবসময় তোকে দুজনের লেগে আছে। কালকে আমার কাজের লেগে বাইর হইতেই হবো, আমার কাম পাইতেই হবো। ইউসুফ, আমরা বাজারে বড় ব্যবসা করি আর তুই মুসির কাজ করতেছ। আমি কি করবো? আমার পা ভাঙা, পঙ্গু মানুষ, আমরা তো কিছু একটা কইরা সংসার চালাইতে হইব। বাপ দাদার মুখে চুল কালি মাইখা তেন জুতা পলিশ করতেছস, আজকে তোরা মাইরিয়ে ফেলাম বড় ভাই।
ইউসুফ তুমি কি হয়েছে? হুজুর দেখেন, আমাদের মান সম্মান শেষ কইরা ও মুসির কাজ করতেছে। তোমার ভাইয়েরা এত বড় ব্যবসায়ী, তুমি কেন এই কাম করতেছো ইউসুফ? আমি সংসারে খরচ দিতে পারি না, এর লেগে ভাইরা আমার আলাদা করে দিছে। আমি পঙ্গু মানুষ, কাম না করলে সংসার চালামু কেমনে? ঠিকই তো, আপনারা দেখবেন না তাই ইস্যু করবোটা কি? তাছাড়া ইউসুফ তো খারাপ কিছু করতেছে না, হালাল ভাবে রোজগার করতেছে। হ্যাঁ হুজুর তো ঠিক কথাই কইছে। ভাই চলো, অপমানের বদলা পরে নিমু। ইউসুফ, তুমি মুচির কাজ করতেছো, আমি খুশি হয়েছি। হালাল পথে রোজগার করতেছো, এ তো কোনো লজ্জা নাই। তুমি কারো কথা শুনবা না। আমার জন্য দোয়া করবেন হুজুর। দোয়া রইলো, তুমি কাজ চালা যাও আর খাদিজারে নিয়া ভালো থাইকো। ভাই কই আইতেছে না তো? আরে আইবো আইবো, আউনের সময় হয়ে গেছে। ওই যাইতেছে। এই তোমরা তাড়াতাড়ি মুখ ঢেকে ফেলো, তোমাদের যাতে চিনতে না পারে ঢেকে ফেলো। আর ঠান্ডা ঠান্ডা। আপনারা কেডা? আমারে মাফ করতেন কেন? আরে আমারে ওমা মাগো কেডা? আরে ইউসুফ ভাই, তোমার কারা এরকম করে মারলো? জানি না রে ভাই, তো মান্দা ছিল। আরে এই পঙ্গু মানুষটারে কেডা এমন করে মারলো? চলো ভাই, তোমার বাড়িতে দিয়ে আই। ও বৌমা, ইউসুফ আহে না কেন? আমার তো চিন্তা লাগতেছে। মা চলেন একটু আগে যায় দেখি। চলো তো। মা ওই যে আয় পড়ছে। মা খাদিজা, কি হয়েছে? কি হয়েছে তোর? আপনার কি হয়েছে কোন? রাস্তায় কয়েকজন লোক আরে মারতাছিল। কে মারতেছিল? ইউসুফ, কে মারছে তোরে? কষ্ট কেন? কইতে পারি না আম্মা, মুখ বান্ধা ছিল। আপনার কালকে থেকে কামে যাওয়ার আর দরকার নাই। আমারে অনেক মারছে খাদিজা, আমি চাইলেও আর কামে যাইতে পারুম না। চল চল চল, ঘরে চল ইউসুফ, ঘরে চল। জুতার বাক্সটা রেখে গেলাম।